মনুষ্যকুলে জন্মগ্রহণ করে হরিভজনের সুযোগ পেয়েও আমরা হরি ভজলাম না, কৃষ্ণ বললাম না, সাধু সঙ্গ করলাম না, যার জন্য আজ প্রত্যেকটা মানুষ জ্বালায় জর্জরিত। পৃথিবীতে হেন কোনো মানুষ নেই যে তার জ্বালা নেই। যে বাইরে যতই ফ্যাশন করে ঘুরে বেড়াক না কেন, বাইরে ফ্যাশন, ভেতরে শ্মশান জ্বলছে সবসময়। এ জ্বালা জলে নামলেও জ্বলে, টাকা হলেও জ্বলে, 5 তলা বিল্ডিং বাড়ির ওপর বসে থাকলেও জ্বলে। তাহলে এই জ্বালাটা জুড়াবেন কি করে? জুড়াইতে না করে উপায়, জুড়াবেন কি করে এটি আমাদের জানার সিদ্ধান্ত। মানুষ কি জন্য পৃথিবীতে এসেছে, মানুষের কাজ কি, মানুষ কেন এসেছে পৃথিবীতে, মানুষের ডেফিনেশনটা কি, মানুষের সংজ্ঞা কি, মানুষ কাকে বলা হয়, এগুলো মানুষ বোঝে না। শুধু মুরগির ঠ্যাং চিবিয়ে যায়, ফেসবুক দেখে, সিরিয়াল দেখে, বিবাহ করে, 2-1টা সন্তানের জন্ম দেয়, মারা যায়। তবে সেই কুকুর আমি মানুষ কেন? প্রশ্নটা তো এখানে, সে কুকুর আমি মানুষ কেন? মানুষের ভাবনা কি হবে? মানুষের ভাবনা আমি কে, কি আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে আর কে নিয়ে যাবে, এগুলোই মানুষ ভাবে না। শুধু আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, আমি মরে গেলে ওদের গতি কি হবে, কিন্তু আমার গতি কি হবে এটা তো আমি একবারও ভাবলাম না। ছেলে আমার, মেয়ে আমার, নাতি নাতনি সবাই আমার, কিন্তু আমি কার? আমাকে তো কেউ নিতে চায় না, আমি কার? আপনি পায়খানা করে তারপরে পড়ে থাকুন, সবাই তো আপনার, আপনার কাছে কেউ যাবে না। ভালোবাসা মা ততদিনই থাকে যতদিন দেহের রূপ যৌবন আর তোমার টাকা থাকবে, ততদিনই ভালোবাসা থাকবে। তাহলে মানুষ কি জন্য পৃথিবীতে এসেছে? মানুষের কাজ হচ্ছে 3টে ঋণ শোধ করা। একটি হচ্ছে দেব ঋণ শোধ করা, একটা হচ্ছে পিতৃ ঋণ শোধ করা, আর একটা হচ্ছে গৌর গোবিন্দ ভজন করা। রাধে রাধে। আমাদের শুধু একটাই কাজ হয়েছে, বিবাহ হয়েছে, সন্তান হয়েছে, এই একটা কাজই হয়েছে, কিন্তু আমাদের আরো কাজ তো বাকি আছে। তাহলে প্রশ্নটা এখানে, সে কুকুর আমি মানুষ কেন? বলছি কুকুরের আত্মতত্ত্ব বিচার নাই, কিন্তু মানুষের আত্মতত্ত্ব বিচার আছে। সে তুমি যত বড় ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার যাই হও না কেন, তোমার যদি আত্মতত্ত্ব বিচার বোধ না থাকে, তুমি প্রকৃত মানুষ হতে পারবে না। তুমি প্রকৃত মানুষ হতে পারবে না। তোমার ভালোবাসা ততদিনই থাকে যতদিন দেহে রূপ যৌবন আর তোমার টাকা থাকবে, ততদিনই ভালোবাসা থাকবে। রূপ যৌবন ফুরিয়ে যাক, ভালোবাসার সঙ্গে বিদায় নেবে, তখন শুধু জ্বালার জ্বালা, ঝালার জ্বালা। এই জ্বালা জোড়াবেন কি করে? যত জ্বালা বাড়বে তত মালা বাড়িয়ে 16 মালা 32 মালা জপ করুন, এই জ্বালা নির্বাপিত হবে। কিন্তু যা করলে আমাদের জ্বালা আরো দ্বিগুণ হয়, সেই কাজ আমরা করব না। যারা হরিনাম করেন না, ভগবানের বিগ্রহ সেবায় যেগুলি করছেন না, দিনন্তে একটি করে তুলসী পাতা গোবিন্দ চরণে অর্পণ করছেন না, ভগবান বলছেন তিনি জীবিত হয়েও মৃত। কেমন? একটি গাভী মাতা একটি বাছুর প্রসব করল, তো বাছুরটি যদি মৃত হয়, গাভী মাতা কি করবে? কিছুক্ষণ শুকে শুকে মুখটাকে ফিরিয়ে নেবে, এবং তার বাটে যে দুধটা ছিল, উত্তপ্ত ছিল, ওটা আসা বন্ধ হয়ে যাবে। উত্তপ্ত থাকলেও সে দুধ আর দেবে না। ঠিক তেমনি কোনো মায়েরও যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় মৃত, তবে সন্তানের জীবিত হলে যতটা দুগ্ধের প্রভাব পড়ত,
সন্তান মৃত হলে ততটা দুগ্ধের প্রভাব পড়বে না। ওই মরা বাছুরের গাও চাটে না, তারা লালাগুলোও খায় না। কেন? গাভী মাতা বুঝে গেছে ও মৃত, ওকে নিজের স্তন দুগ্ধ দিয়ে প্রতিপালন করে তাকে দাঁড় করি লালাগুলো খেয়ে আমার কোনো লাভ নেই। আচ্ছা মা, এক বাবার 3 সন্তান, তা যে যুবক সন্তান বিবাহ করেনি, সে মৃত, তবে সে কি মা পিতার সম্পদ পাবে? পাবে? সে মরে গেলে, সে মরে তো গেছে, তার নামে লিখে দিলে সে কি রাজত্ব করতে পারবে? না। মৃত সন্তান যেমন রাজত্ব করতে পারে না, যার জীবনে ভগবানের ভজন নেই সে জীবিত হয়েও মৃত। আমরা এই যে কামনা বাসনা নিয়ে মেতে আছে, আমাদের পরে কি সর্বনাশ হবে জানেন? একটা গল্প বলি শোনো। জগৎবন্ধু সুন্দর মহাপুরুষ ও তাঁর শিষ্য এক জঙ্গল দিয়ে যাচ্ছিলেন। তো জগৎবন্ধু সুন্দর মহাপুরুষের শিষ্য দেখলেন একটা বুনো শুয়োর গো গো করে জগৎবন্ধু সুন্দর মহাপুরুষের চরণের দিকে আসছেন, মুখে কোনো হিংসা নেই। বাবার চরণের কাছে এসে চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, কি যেন বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। কি যেন বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। তখনই জগৎবন্ধু সুন্দর মহাপুরুষের শিষ্য তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাবা, ও আপনার চরণে ওরকম গো গো করে কি বলতে চাইছে? তখন জগৎবন্ধু সুন্দর মহাপুরুষ বলছে, তুমি যেন কাউকে বলো না। ও দীর্ঘ 6 বছর পূর্বে আমার শিষ্য ছিল, আশ্রমে কিছুদিন ভজনও করেছিল, কিন্তু পরস্ত্রীর প্রতি লালসায় ভগবান ওকে শুয়োর কুলে জন্ম দিয়েছে। ওই যে ভজনটা করেছিল না, ওই ভজনটা নষ্ট হয়নি। যেমন একটা সোনার দলা যদি 50 বছর মলমূত্রের ভিতরে পড়ে থাকে, 50 বছর পরেও সেটা তুলে যদি ধুয়ে মুছে বিক্রি করা হয়, ওই একই মূল্য, একই দাম পাওয়া যায়। ও যে ভজনটা করেছিল না, ওই ভজনটা নষ্ট হয়নি। তাই আমার চরণের কাছে এসে বলছে, বাবা আর একটা সুযোগ দাও, যেন মানুষ ওই ভগবানের ভজনা করতে পারি। ভগবান বলছে যে আমাকে ভালোবাসে না, তার দৃষ্টি তো আমার দিকে আসে না, আর আমার দৃষ্টিও তার দিকে যায় না। দাদু গিয়ে তার নাতিকে বলছে, সাধু বাবাকে প্রণাম কর। প্রণাম করার পরে সাধু বাবা বলছে, দাদু বলছে ওকে একটু আশীর্বাদ করো যেন মানুষের মতো মানুষ হতে পারে। সাধু বাবা বলছে, আচ্ছা ওকে আমি কি আশীর্বাদ করব? ও তো মানুষই, ও তো গরু ছাগল না, ওকে আমি কি আশীর্বাদ করব? বলছো দেখতে মানুষের মতো হলেও প্রকৃত পক্ষে যাতে মানুষ হতে পারে, এই আশীর্বাদটাই ওকে করো। আমরা মানুষের মতো দেখতে হলেও আমার ভিতরে যদি মনুষ্যত্ব বোধ না থাকে, আমি প্রকৃত মানুষ হতে পারবো না। মা, দিন তো আমাদের চলেই যাচ্ছে, তবে এই হরিকথাতে যদি সামান্য সময় অতিবাহিত হয়, এ জীবনের মঙ্গল ছাড়া কিছুই নয়। আমাদের তো সম ক্ষতি হয়ে যাবে, ক্ষতি তো হয়েই গেছে ভোগ বিলাসে আর গভীর মিথ্যাতে। আচ্ছা ওই যে মলমূত্রের কীট, সে যাদের জন্য পাপটা করেছিল, মৃত্যুর পরে কেউ সাথী হয়েছিল? সঙ্গে কেউ হয়েছিল? ভগবান বলছে, মৃত্যুর পরের পথে আর তোর কোনো সাথী নেই আমি ছাড়া। আমি যদি তোর হৃদয়ে আত্মারূপে না থাকি, তুই বেঁচে থাকতিস না। আচ্ছা ভগবানকে প্রশ্ন করুন তো, তুমি মলমূত্রের কীটের ভিতরে আত্মারূপে কি করো? বলছে, আমি ধীরে 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 আবার ওকে মনুষ্য জন্ম দেব, আবার ওকে সাধুরূপে কৃপা করব, গুরুরূপে কৃপা করব।
যতক্ষণ না আমি আমার বৈকুণ্ঠ ধামে তাকে আনবো আমি থামবো না। এই জন্য পশু পক্ষীর ভিতরে পশু পক্ষী জন্ম নিলেই কিন্তু বাবা তার ভিতরে গোবিন্দ ঢুকে পড়ে। ওর তো কোনো বন্ধু নেই, বান্ধব নেই। হে আপনকে ভুলে আছি বাবা, আপনকে। ভগবান যে আমার সর্বপ্রিয় এ কথাটা আমাদের স্মরণ হয়নি। দেখবেন না চিতাই মরা পোড়ানোর পরে চিতাই মরা পোড়ানোর পরে একটা মাটির কলসি ভেঙে দেওয়া হয় তো মা, হয়তো সেই মাটির কলসিটা ভেঙে দেওয়ার পরে গুরুজনরা বলে ওদিকে কেউ তাকিও না। কেন জানো মা? ওই কলসিটা হচ্ছে আমার দেহ, আর ওর ভিতরে যে জলটা আছে ওটা হচ্ছে আমার আত্মা। আর শ্মশানে যে 4টে খুঁটি পোতা হয় ওটা হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, রূপ, সংসার। আর পেছনটা কুড়ুলটা পেছন দিক থেকে মারা হয়, এই কারণে কুড়ুলটা হচ্ছে মৃত্যুর প্রতীক। কখনো সাল তারিখ দেবে না আপনার মৃত্যু কবে আর আমার মৃত্যু কবে, কখনো সাল তারিখ দেবে না। ভগবান বলছে ওই দেখ তোর টাকাগুলো ব্যাংকে, কিন্তু কি অলংকারগুলো হাতে যে আগুটিটা ছিল সেটা নিয়ে ঘরে তুললো, তোকে ঘরে তুললো না। আর পুড়িয়ে দেওয়ার পরে কি বলছে? ওদিকে কেউ তাকিও না। বলছে মৃত্যুর পরের পথে আর তোর কোনো সাথী নেই। ওই সূক্ষ্ম আত্মাটা অন্ধকার পথে কোন দিকে যাবে? এই জন্য আমি দীনবন্ধু, আমি এই জন্যই তো দীনবন্ধু। ওই মৃত্যুর পরের পথে তাকে একটু হৃদয়ে জায়গা দেবে না, তাকে ভালোবাসবে না, তার কথা স্মরণ করবে না। ওই মৃত্যুর পরের পথে আমি যদি না কাঙাল হয়ে দীনবন্ধু হয়ে তারা হাত ধরে আমি তাকে পার করে দিই, তাহলে ভগবান যে আমার সর্বপ্রিয় কথাটা আমাদের স্মরণ হয়নি। আপন আপন করছে কাদের? যদি তোমার প্রকৃত ভগবানের ভজনই না থাকলো তবে তাল গাছের মতো উঁচু হয়ে লাভ কি? খেজুর গাছের মতো বেঁচে থেকে লাভ কি? তাল গাছ পারে কোনো প্রতীককে ছায়া দিতে? পারে অসত্য বৃক্ষ, পারে বড় বৃক্ষ। তুমি এখন ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ব্যবসায়ী, মাথা উঁচু করে আসছো। এখন যদি তুমি অন্যকে শান্তি না দাও তুমি নিজেও কোনোদিনও শান্তি পাবে না। আচ্ছা আমার খেজুর গাছে কোনো কোকিল ডাকতে পারে কুহু কুহু করে? ডাকে অসত্য বৃক্ষে, ডাকে বড় বৃক্ষে। তেমনি ধনীর গর্ভ আছে, মানের অহংকার আছে, ওইখানে কখনো ভজন রূপী কোকিলে ডাকে না। এই জন্য বলছে দায়িত্ব কর্তব্য সবকিছু সংসারে রাখো, কিন্তু মনটা গোবিন্দ চরণে দাও, নইলে ঠকে যাবে। এ কথাটা বলেছিল দ্রৌপদী যখন পঞ্চ পাণ্ডব দ্রৌপদীকে পণে রেখে পাশা খেলায় হেরে গেল। দুর্যোধন বলল যাও দুঃশাসন, গিয়ে দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে রাজসভার মাঝে আনো। যেই না রাজসভার মাঝে এনেছে, যেই না বিবস্ত্র করার জন্য এগিয়ে গেল, দ্রৌপদী ছুটে গেল ধুতিত রাষ্ট্রের কাছে। পিতা আমি আপনার কন্যার মতো, আপনি আমাকে কৃপা করুন। ধৃতরাষ্ট্র বলেছিল মা মা আমার কিছু করার নেই আজকে। গেলেন পিতামহ ভীষ্মের কাছে, দাদু আজ তোমার সামনে তোমার ঘরের কুলবধূকে বিবস্ত্র করবে, তুমি তো দর্শন করতে পারবে? ভীষ্মদেব নীরব মাথাটা নিচু করলেন, মা আজ আবার কিছু করার নেই। ভীষ্মদেব যার ইচ্ছায় সূর্য উদয় হওয়া রুদ্র হয়ে যেতে পারে, সেই ভীষ্মদেব বলছে মা আমার কিছু করার নেই। গেলেন গুরুদেব দ্রোণাচার্যের কাছে। গুরুদেব যে কথাই বলে না, অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুষ মিলিতম
তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অন্ধকারের নিশানা থেকে যিনি আলোর নিশানায় পৌঁছে দেয় তিনি তো প্রকৃত গুরু। আজ আপনার সামনে আপনার শিষ্যকে বিবস্ত্র করবে, আপনি তা সহ্য করতে পারবেন? গুরুদেব দ্রোণাচার্য নীরব মাথা নত করলেন। হ্যালো হ্যালো কৃষ্ণ মুরারি হে গিরি ধারি চরণে তোমার শরণ নিলাম কৃষ্ণ মুরারি হে গিরিধারি চরণে তোমার শরণ নিলাম কৃষ্ণ মুরারি হে গিরিধারি চরণে তোমার শরণ নিলাম। ও যা কিছু আমার সবই তোমায় দিলাম যা কিছু ছিল আমার সবই তোমায় দিলাম। যা কিছু আমার ছিল সবই তুমি দিলাম যা কিছু ছিল সবই তোমায় দিলাম। তোমার চরণে শরণ নিলাম কৃষ্ণ মুরারি হে গিরিধারি তোমারি চরণে শরণ নিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারি তোমারি চরণে শরণ নিলাম। ছুটে গেলেন স্বামী ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে। স্বামী, আপনি না ধর্মরাজ? আপনি কোন ধর্ম পালন করছেন যে আপনার স্ত্রীকে বিবস্ত্র করার জন্য সবাই তৈরি, আপনি নীরবে সহ্য করছেন? আপনি কিসের ধর্মরাজ? ধর্মরাজ যুধিষ্ঠির নীরব মাথা নত করলেন। গেলেন বৃকোদরে ভীমের কাছে। স্বামী, তুমি কি তোমার সেই গদা হারিয়েছ? গেলেন গান্ডীবধারী অর্জুনের কাছে। গো স্বামী, তোমার কি সেই গান্ডী ভালো পড়ে ছাই? তখন কেউ কিছু বলছে না। তখন দ্রৌপদী বুঝতে পেরেছে এই জগৎ সংসারে আমার আপনজন কেউ নয়। আপনজন যদি থাকতেই হয় তবে আমার মধুসূদন। তখন দ্রৌপদী এক হাতে বস্ত্র চেপে আর এক হাত দিয়ে রাগ দিয়েছে মধুসূদন। কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব
আমার জীবন দুয়ারে রশি সে ছিল আমার জীবন জোয়ারের মতো, সে হলো আমার জীবন জোয়ারের বলো তার নাম ভুলিতে পারি, বলো তার নাম ভুলিতে পারি। ও গো দয়ার দিন বন্ধু, ও গো দয়াময়, ও গো দয়াময়, ও গো দয়ার দিন বন্ধু, ও গো দয়ার দিন বন্ধু, যে ছিল আমার জীবন জোয়ারের বন্ধু, সে হলো আমার জীবন জোয়ারের সিন্ধু। দ্বারকায় বসেছিল আমার ভগবান। আমার ভগবানের চোখ থেকে জল পড়ছে, কাঁদছে। রুক্মিণী সত্যভামা পড়ল, প্রভু আজ আপনার কোন ভক্ত বিপদে পড়েছে? আপনার চোখের জল তো ভক্তের বিপদ ছাড়া আসে না, কোন ভক্ত বিপদে পড়েছে? প্রভু বললেন, আজ আমার দ্রৌপদী বিপদে পড়েছে। নারদ বলল, প্রভু তুমি না বিপদভঞ্জন মধুসূদন, আজ তোমার ভক্ত বিপদে পড়েছে, তুমি চুপ করে বসে আছো? কৃষ্ণ বলল, নারদ আমি দ্রৌপদীকে সাহায্য করার জন্য তৈরি, অর্থাৎ আমি দ্রৌপদীকে বস্ত্র দেওয়ার জন্য তৈরি, কিন্তু দ্রৌপদী তো বস্ত্র নেওয়ার জন্য তৈরি নয়। আবারও যখন দ্রৌপদী মধুসূদন বলে কাঁদছে, ভগবান বলল, দ্রৌপদী তুমি জানো আমি বিপদভঞ্জন মধুসূদন, তুমি জানো আমি ভগবান, তা সত্ত্বেও তুমি এখনো চেষ্টা করছো, যদি ভগবান আমাকে না কৃপা করে, তাই তুমি এখনো চেষ্টা করছো আর এক হাত দিয়ে আমায় ডাকছো? এভাবে আমাকে অপমান করা যায় না দ্রৌপদী। সঙ্গে সঙ্গে দ্রৌপদীর চৈতন্য হলো, ওই বস্ত্র ফেলে দিয়ে দুহাত তুলে ডাকলেন, মধুসূদন দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও মধুসূদন, দেখা দাও গে, দেখা দাও গে, দেখা দাও গে। তখন ভগবান বস্ত্রের কাণ্ডারি হয়ে দ্রৌপদীকে রক্ষা করলো। তখন দ্রৌপদী বলেছিল, যদি ভালোবাসতেই হয় তাহলে ভগবানকে ভালোবাসো, দায়িত্ব কর্তব্য সংসারকে দিন, কিন্তু মনটা ও ভালোবাসাটা গোবিন্দ চরণে দিন, নইলে ঠকে যাবে। এক কৃষ্ণ ভক্ত মলমূত্র ত্যাগ করতে করতে মলমূত্রের ভিতরে মাথা গুঁজে পড়ে গেছে। চারিদিকে লোকে লোকারণ, সবাই ছিছি করছে, বলে, ও কৃষ্ণ ভক্ত, ও যদি কৃষ্ণ ভক্ত হবে তবে মলমূত্রের ভিতরে মাথা গুঁজে পড়েছে কেন? ও তো মহাপাপী। তার ছোট ভাইয়ের বুকে বড় ব্যথা লেগেছে যে আমার দাদা তো প্রকৃত কৃষ্ণ ভক্ত, তবে আমার দাদার মৃত্যুর পরে কি গতি হলো? তিনি গেলেন এক যোগী পুরুষের কাছে। সেই যোগী পুরুষ বলছে, আমাকে স্পর্শ কর, দেখতে পাবি তোর দাদাকে। জেনে স্পর্শ করেছে, দেখছে এক বৈষ্ণব, ললাটে তিলক কাটা, গলায় ত্রিকণ্ঠী মালা, চৈতন্য আছে, হাতে জপের মালা, মুখে নাম নিয়ে তিনি যাচ্ছে। ওই পেছনে কারা জানিস? কারা? বলে, তোর দাদা তো কৃষ্ণ ভক্ত, তোর দাদার ওই গায়ের চাপে যে কটা মলমূত্রের কীট মারা গেছে
তারাই আজ মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছে, তারাই আজ হরি বসতে বসতে যাচ্ছে। হরিব এই জন্য সাধু সঙ্গ করতে হবে। স্বভাব মা দুই প্রকার। যেমন একটা রোগের ভাইরাস, একে অপরের পাশে বসলে ওই ভাইরাসটা ঢুকে যায়। এই যে মা কদিন আগে করোনা গেল না, করোনা জানেন তো, করোনা, আমরা একে অপরের পাশে বসতে চাই না। ওরে বাবারে, ওর রোগগুলো নিশ্চয়ই আমার ভিতরে আসবে, একে অপরের পাশে বসতে চায় না, তাই না? ঠিক তেমনি একটা লোক অসৎ, অসৎ সঙ্গ করলে আমার দেহের ভিতরে অসৎ ভাবটা ঢুকে যায়। তাহলে কি করলে এই অসৎ ভাবটা দূরীভূত হতে পারে? সৎসঙ্গ করলে এই অসৎ ভাবটা দূরীভূত হতে পারে। কিন্তু একটা দোষ কোনো কালেই কেউ নিরন্তর করতে পারবে না। এমনকি বলা হয়েছে ভগবানও পর্যন্ত সে দোষ নিরন্তর করতে পারবে না। সেটা কি? সেটা হচ্ছে স্বভাব দোষ। স্বভাব দোষ, এই স্বভাব দোষ তৈরি হয় পূর্ব জন্মের কর্মের প্রভাব, জন্মদানের প্রভাব, আর যে পরিবেশে আমি বড় হয়েছি, মানুষ হয়েছি, সেই পরিবেশের প্রভাব। এই তিনটে মিলে তৈরি হয় স্বভাব দোষ। মা যেমন স্বামীকে শ্রদ্ধা করে, চিন্তা করে, আর ওই স্বামীর মনে যদি কামের ভাব থাকে, তবে জন্ম নেয় দুর্যোধন রাবণের মতো কামস সন্তান। আর সৎচিন্তা শ্রীশ্রদ্ধার দ্বারা যে সন্তান জন্মগ্রহণ করে, তা হচ্ছে যুধিষ্ঠির ভীমের মতো ধর্মজ্ঞ সন্তান। একটা হচ্ছে কামস সন্তান, একটা হচ্ছে ধর্মজ্ঞ সন্তান। এই জন্য একই মায়ের পেটে কেউ দুষ্ট, কেউ শিষ্ট, কেউ সাধু, কেউ ডাকাত, কেউ চোর হয়। ওই একই বাবার ঔরসে জন্মদানের সময় যেরূপ চিন্তা থাকে, তার ছাপটা পড়ে যায়। তাহলে আমার স্বভাব দোষ কি কি দিয়ে তৈরি হয় বলুন? পূর্ব জন্মের কর্মের প্রভাব, জন্মদানের প্রভাব, আর যে পরিবেশে আমি বড় হয়েছি সেই পরিবেশের প্রভাব। এই তিনটে মিলে তৈরি হয় স্বভাব দোষ। এই স্বভাব দোষ ভগবানও পর্যন্ত নিরন্তর করতে পারবে না। বলে ভগবান পারবে না, এমন কিছু অসাধ্য আছে? বলে আছে। তাহলে ভগবান গিয়ে দুর্যোধনকে বোঝায়নি যে দুর্যোধন ওদেরকে 5টা গ্রাম দাও, যুদ্ধ করার দরকার নেই? দুর্যোধন কি বলেছিল? কৃষ্ণ ধর্ম আমি জানি, করার প্রবৃত্তি আমায় নাই, আমি ধর্ম করতে পারবো না। আচ্ছা, আরেকটা দৃষ্টান্ত দিই। রাবণ মা কার উপাসনা করত? কার বলুন? ভগবান শিবের। শিবের বরেই তো রাবণ ত্রিলোক বিজয়ী হলো। আচ্ছা, নাই রাবণ শিবের উপাসনা করত, শিব ঠাকুর কার উপাসনা করত? ভগবান শ্রী রামচন্দ্রের। তাহলে সেই রামের সীতাকেই যখন হরণ করলো রাবণ, শিব ঠাকুর একটু বোঝাতে পারিনি? তুমি আমার শিষ্য, আমি তোমার গুরু, সীতা আমাকে ফেরত দাও, সীতা আমার উপাসনা করি আমি। এটা বোঝাতে পারলো না শিব ঠাকুর? শিব ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, তুমি একটু বোঝাতে পারলে না? শিব ঠাকুর বলেছিল কুকুরের ল্যাজ টান দিলে সোজা থাকে, ছেড়ে দিলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। আমি যদি রাবণকে এখন জ্ঞান দিতে চাই, রাবণ বলবে আচ্ছা ঠাকুর আপনার কটা মাথা আর আমার কটা মাথা? বলুন তোমার শিব ঠাকুরের কটা মাথা? 5টা। আর রাবণের 10টা। তুমি তোমার 5 মাথা নিয়ে থাকুন, বুদ্ধি আমায় দিতে হবে না। এটা যদি দীক্ষা শিক্ষা নিতে বলা হয়, আমি জানি আপনাকে তো বলতে হবে না। এই জন্য ঠাকুর অনুকূলচন্দ্র একটা বাণীতে বলেছিলেন, জন্মজাদের দেশদুষ্ট শতদয়ে হয় না বশ, ভয়ে কেবল জড় সরস শুভের পথে পায় না রস। তাদেরকে যতই জ্ঞান দাও, তারা ফিরবে না। এই স্বভাব দোষ কিসে নিরন্তর হতে পারে? যদি কোনোদিনও সৎ সাধু সঙ্গ করতে পারো, সেদিনই তোমার কিন্তু এই স্বভাব দোষ নিরন্তর হতে পারে। আমাদের মা চোখ খারাপ হয়ে গেলে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে, পা খারাপ হয়ে গেলে ডাক্তার ঠিক করতে পারে, কিন্তু চরিত্র অপারেশন করার ক্ষমতা ডাক্তারের নেই।
চরিত্র অপারেশন করতে পারে একমাত্র সাধু সমাজ। লক্ষ হীরার মতো পতিতার চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ। চপল গোপালের চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ। জগাই মাধাইয়ের চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ। এই চরিত্র অপারেশন করার জন্য স্বয়ং কৃষ্ণ গৌর হয়ে, ডাক্তার হয়ে নবদ্বীপের হসপিটালে এসেছে। কোনো ইঞ্জেকশন নয়, গরমের ইঞ্জেকশন নয়, কোনো ঔষধ নয়, কোনো বড়ি নয়, এনেছেন কি হরিনাম, হরিনাম করো তুমি। এই স্বভাব দোষ একমাত্র মা সাধুরাই নিরন্তর করতে পারে। এর একটি প্রমাণ আমি আপনাদেরকে দিই। এক জঙ্গলে 12 জন দস্যু বাস করত। ওই অঞ্চলে ত্রাস তারা। তো যেদিন রাজার মেয়ের বিয়ে হবে, চুরি করতে যাচ্ছে, ডাকাতি করতে যাচ্ছে, যেতে যেতে দেখে কিনা একজন কম। আচ্ছা আমার ডাকাতেদের এক একটা পার থাকে না? কেউ সেন্টিতে দাঁড়াবেন, কেউ তালা ভাঙবেন, কেউ চুরি করবে, কেউ গোছাবে, কেউ পাহারা দেবে। তা যে পাহারা দেবে সে আজ আসেনি। তখন সর্দার বলছে একজন কম হলে বিপদ আছে, ওটা রাজার বাড়ি। এখন কি করি, এই সম্পদ ছেড়েও দিলে তো জন্মেও পাবো না, রাজার মেয়ের বিয়ে বলে কথা, কি করি? তখন একজনা বলছে আচ্ছা সর্দার, আমি ওই জঙ্গল দিয়ে প্রতিদিন আসি, দেখি কিনা একটা সাধু হরি হরি করে, তা ওকে আমাদের দলে আজকে নিলে হয় না? সবাই গিয়ে বলছে এই সাধু, তোর জব ধ্যান বন্ধ কর, চলো আমাদের সঙ্গে ডাকাতি করবি। সাধু মানুষ তো মনে মনে বলছে রাধারানী হয়তো তোমারই কোনো ইচ্ছা হবে। গেলেন। সেদিন ডাকাতিটা নির্বিঘ্নে হয়ে গেল। ভোরের বেলা ডাকাতের সর্দার ও ডাকাতের দল সবাই এসে বলছে এই তুই কালকে আমাদের সঙ্গে ডাকাতি করেছিলি না, তা তোরও ভাগ আছে, এই নে ধর তোর সম্পত্তি ট্রেনে। তখন সে সাধু বলছে বাবা, আমি 5 বাড়ি ভিক্ষা করে যা পাই, গৌর হরিকে সেবা দিয়ে তা পাই, তোমরা ওই সম্পত্তি, ওই টাকা সোনা দানা তোমরা ভাগ করে নাও। যখন চলে আসছে তখন একজনা বলছে সর্দার একটু আপনি ভাবুন তো, ভালো করে বিচার করুন। প্রতিদিন ডাকাতি করতে যাই, কোনো না কোনো বিঘ্ন আসে। কাল যখন ওর সঙ্গে ডাকাতি করলাম, কোনো তো বিঘ্ন এলো না। আচ্ছা ওকে কি আমাদের দলে রেখে দিলে হয় না? তখন সর্দার গিয়ে বলছে এই সাধু, এবার থেকে আজ থেকে তোকে আমাদের সঙ্গে ডাকাতি করতে হবে। সাধু বলছে ঠিক আছে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি 29 দিন তোমাদের কথা শুনবো, কিন্তু একটা দিন আমার কথা শুনতে হবে। সর্দাররা বলল ঠিক আছে। 29 দিন ডাকাতিটা নির্বিঘ্নে হয়ে গেল। এবার এই একদিন সাধুর পালা। সাধু বলছে কাল একটু ভোর 3টের সময় এসে, সকাল সকাল এসেছে। বলছে এই হচ্ছে প্রামাণিক, এ তোমাদের চুলদারি কেটে দেবে। তখন ডাকাতেরা বলে এইগুলোই তো ডাকাতি করার মূল বস্তু, এইগুলো কেটে দিলে ডাকাতি করবো কি করে? তখন একজনা বলছে সর্দার ও 29 দিন আমাদের কথা শুনেছে, এবার একদিন যদি ওর কথা না শুনি ও কিন্তু আমাদের সঙ্গে ডাকাতি করবে না। ব্যাস চুলদারি কেটে দিয়েছে, গঙ্গায় স্নান করিয়েছে, আসন পেতে দিয়েছে, সবাই বসেছে, সবার দাদার সঙ্গে তিলক কেটে দিয়েছে এবং জপের মালা হাতে দিয়ে বলছে তোমরা 4 মালা করে জপ করো। এরা জপ করছে আর সাধু অন্যদিকে এসে বলছে রাধারানী, যদি আমি সত্যি তোমাকে ডেকে থাকি, রাধে রাধে, সত্যি যদি আমি তোমাকে ভালোবেসে থাকি, সত্যি যদি আমি তোমাকে ভজনা করে থাকি, তবে আমার যা পুণ্য আছে ওদেরকে তুমি দান করো রাধারানী। ওদের চেতনা তুমি ফিরিয়ে দাও, ওদের ওই ডাকাতি চেতনা থেকে তুমি চেতনা তুমি মুক্ত করে দাও রাধারানী। আর সমস্ত পুণ্য তুমি ওদেরকে দান করো রাধে। আর এদিকে রাজারানীকে স্বপ্ন দেখালো অমুক জঙ্গলে 12 জন পরম সাধু আছে, তাদেরকে বাড়িতে এনে মঙ্গল আরতি করে খাইয়ে যদি কিছু অর্থ দান করতে পারো, আমার কৃপা তোমরা স্বামী স্ত্রী পাবে। রাজা হাতি ঘোড়া নিয়ে গেলেন বনের ভিতরে, গিয়ে দেখছে সত্যি সাধু, 12 জন সাধু।
11 জন ডাকাত আর একজন পরম সাধু, কিন্তু তারা তখন সাধু বেশে আছে, 12 জন সাধু। রাজা গিয়ে ষষ্ঠাঙ্গে সবাইকে প্রণাম করেছে। এই তো তোমরাই, রাধারানী তোমাদেরকে বলেছে নিয়ে যেতে, আসো। রথে তুলে নিয়ে এসেছে। রানীমা নিজের বুকের আঁচল পেতে দিয়ে ডাকাতদের, মানে 12 জন সাধুর মধ্যে 11 জন ডাকাত, তাদের চরণ ধোলা নিচ্ছে। ডাকাতরা মনে মনে ভাবে এটা সম্ভব, এদেশে রানীমা আমাদের চরণ ধোলা নিচ্ছে। মঙ্গল আরতি করে খাইয়ে রাজা নিজের সিন্ধুক খুলে কিছু অর্থ দান করলেন, আবার হাতি ঘোড়া পালকিতে করে বনে দিয়ে গেলেন। তখন সর্দার বলছে, জানিস আমার না মনে হয় এই যে সাধু, আমার বহু জন্মের চেনা পরিচয়। তোরা ওই টাকা পয়সা নিয়ে চলে যা, তোরা ভাগ করে নিয়ে নে, আমি আর যাবো না। কোথায় থাকবেন সর্দার? বীণার সঙ্গে থাকতে চাই সর্দার, যদি আপনি অনুমতি দেন তবে আমরা আর যাবো না। সেখানে রাজার টাকায় আশ্রম হলো, তারা ভজন করতে শুরু করলেন, তাই গৌর হরি রামচন্দ্র যেদিন পিতৃসত্তার জন্য বনবাসে গিয়েছিল, সেদিন পথে গুহার চণ্ডালের সঙ্গে দেখা। গুহার চণ্ডাল বলছে, প্রভু আমি আপনার বাল্যবেলার বন্ধু, আমি চণ্ডাল হলেও আপনি আমাকে বন্ধু বলেছেন, একসাথে ভোজন করিয়েছেন, শয়ন করিয়েছেন, আমার গৃহে কি একটু চরণ ধুলা দেওয়া যায় না? হরি বল হরি বল। রামচন্দ্র বলল, আমি তো পিতৃসত্তার প্রতিশোধের জন্য যাচ্ছি, গৃহে যাওয়ার তো আমার কোনো অনুমতি নেই। তখন গুহার চণ্ডাল রাজ্যের সব ভক্তদের ডাকলেন, বললেন ফুল তুলে আনো। ফুলের বিছানা করে দিলেন আর ঘাসের শাসন তৈরি করে দিলেন, একটি রামের জন্য, একটি সীতার জন্য। কারণ লক্ষণ ঘুমাবে না, রামের পদতলে বসে জাগবে, রামের পদতলে বসে জাগবে। সারা রাত রামের গুণানুগুণ কীর্তন হলো। ওই অত ভক্তের মধ্যে একজন ভক্ত বসেছিল, যার নাম হচ্ছে মাধব ও মাঝি, যারা নৌকা পারাপার করে, কিবট অর্থাৎ মাঝি। কিবট তখন নিষাদ রাজার চরণে পড়ে কাঁদছে। নিষাদ রাজা বলল, এই কিবট কি হয়েছে তো, ওর আমার চরণ ধরে কাঁদছিস কেন? কিবট বলছে, আচ্ছা মহারাজ, আপনার মনে আছে একবার আপনি বিপদে পড়েছিলেন, আমি আপনাকে রক্ষা করেছিলাম? হ্যাঁ, আপনি বলেছিলেন কিছু চেয়ে নে, আমি চাইনি, আজ সেটা চাইব। বল কি চাই? মহারাজ, কাল সকালবেলা আমি আমার প্রভু রাম সীতাকে আমার নৌকায় আমি পার করব, এই ইচ্ছাটা আমার আছে, কিন্তু আমার নৌকাটা তো ভাঙা। সবার নৌকায় পাল তোলা, ময়ূর পঙ্খী, কিন্তু আবার নৌকাটা তো ভাঙা। কিন্তু তাও যেন প্রভু রামচন্দ্র আমার নৌকায় ওঠে, আমি আবার প্রভু রামচন্দ্র, সীতা ও লক্ষণকে আমি আমার নৌকায় করে পার করতে চাই। বাহ, আমার প্রভুকে তুই এত ভালোবাসিস, ঠিক আছে। ঘোষণা করে দিলেন, যে যার নৌকা বেঁধে চলে যাও, কাল সকালবেলা এই মাধবী একমাত্র খেয়া দেবে। মনে আনন্দের আর সীমা নাই, শত ছিদ্র একটা কাপড়, নৌকায় গিয়ে বসেছে, মনে কত আনন্দ। সকাল হয়েছে, প্রভু রামচন্দ্র, সীতা অর্থাৎ জানকী আর লক্ষণকে নিয়ে গঙ্গার খেয়া ঘাটে এসে বলছে, মাঝি, ওগো মাঝি, আবার একটু পার করে দাও না মাঝি। আমরা রিক্সাওয়ালাকে কি বলি? অমুক জায়গায় যাবে, আমরা মাঝিকে কি বলি? তাড়াতাড়ি নৌকাটা ছাড়ো, ভাড়া বেশি দেবে। কিন্তু ভগবান ছাড়া কি এমন আশা করা যায়? ওগো মাঝি, একটু পার করে দাও না তুমি। কিছুতেই কিবট ফিরছে না, অর্থাৎ মাঝি অর্থাৎ কিবট ফিরছে না।
লক্ষণ বলল, প্রভু এ তোমার কি দশা? তুমি ওকে ডাকছো আর ও চুপ করে বসে আছে। মানে প্রভু, তোমার কথা যারা শোনে না তাদেরকে তুমি বেশি করে কৃপা করো। থামো না লক্ষণ। আবার যখন মাঝি মাঝি বলে ডাকছে, অনেকক্ষণ পরে সেই মাঝি এসেছে, কি বট এসেছে। প্রভু ডাকছিলেন আমায়? লক্ষণ বলে, এতক্ষণ ডাকছিল শুনতে পাননি আপনি? শুনতে পেয়েছি। আসেননি কেন তবে? আমি আমার প্রভু রামচন্দ্রকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমি আসিনি। কি, তুমি আমার প্রভু রামচন্দ্রকে শিক্ষা দেবে? আরে বাবা লক্ষণ, তুমি থামো না। বলো কি বট, তুমি আমায় কি শিক্ষা দিতে চাও? প্রভু, এই যে আপনি আমাকে 5-7 বার ডেকেছেন, আমি উত্তর দেইনি বলে ঠাকুর লক্ষণের খুব খারাপ লেগেছে। একদিন আপনার খেয়া ঘাটে সবাই আসবে, সবাই যাবে। সেদিন যদি তোমাকে ডাকে পার হওয়ার জন্য, রাধে রাধে, সেদিন যদি তুমি তাকে পার না করো, তাহলে তার ভাগ কেমন হয়? এই শিক্ষাটা দেওয়ার জন্য আমি তোমার সঙ্গে এমন করেছি। দয়াময় অনেক দিনের পরে, অনেক দিনের পরে অনেক দিন পরে, অনেক দিন পরে আমার যখন ফুরল কুসুম, আমার যখন ফুরল কুসুম, তোমার পায়ের জুড়ে অনেক দিনের পরে। ওগো দয়াময়, অনেক দিন পরে, অনেক দিন পরে সহ্য দয়াময়, নিজ গুণে কৃপা করে সহ্য দয়া। দয়াময় অনেক দিনের পরে, অনেক দিনের পরে ওগো অনেক দিন পরে, অনেক দিন তুমি পরে যেন তাকে পার করতে পারো। রাধে। কি বল, দয়া করে আমাকে পার করে দাও না। কি বল, কি বড় বলছে প্রভু, আমি পার করতে পারবো না। আপনি হেঁটে চলে যান, সামনে কম জল তো, আমি পার করতে পারবো না। রামচন্দ্র বলল, আমি পারবো। সীতা দেবী, আমি পারবো। লক্ষণ পারবে, কিন্তু মা জানকী তো পারবে না। দয়া করে পার করে দাও। তখন কিবোর্ড বলছে, আচ্ছা প্রভু আমি পার করতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বলে, প্রভু কাল যখন সারা রাত তোমার নাম শুনলাম, দেখি কিনা তোমার নামে, তোমার চরণের ধুলায় নাকি একটা পাষাণী নারী হয়ে গিয়েছিল। তোমার চরণের ধুলায় যদি আমার নৌকাটাও নারী হয়ে যায়, এক স্ত্রীকে খেতে দিতে পারছি না, 2জন স্ত্রীকে কি করে খেতে দিতে পারবো? একজন স্ত্রীকে খেতে দিতে পারছি না, 2জন স্ত্রীকে আমি কি করে খেতে দেবো? সীতা আমার তখন হাসি পেয়েছে, লক্ষণও হাসছে। বলছে তা কি করবে? হ্যাঁ, বলে আচ্ছা আমি যে জল ছেছি, যে কাঠের বাক্স, ওটা আমি দিচ্ছি, ওর ওপরে আপনি দাঁড়ান, আমি আপনার চরণ ধৌত করে দিচ্ছি, তারপরে তুমি নৌকায় ওঠো। লক্ষণ বলছে, আচ্ছা তুমি তো আমার দাদার পা ধুয়ে দেবে, তো আবার যখন নৌকায় উঠবে আবার তো চরণে ধুলা লেগে যাবে। বলে, লক্ষণ ঠাকুর আপনি বেশি রাগী,
যারা রাগী তাদের বুদ্ধি কম। আমি কি প্রভুকে পায়ে হেঁটে যেতে দেব? আমি কাঁধে করে নেব। এই যে আমার চরণ ধুলাটা একটা পাষাণী নারী হয়ে গিয়েছিল, সেই অহল্যা উদ্ধার হয়েছিল না, জানেন তো? অহল্যা উদ্ধার হয়েছিল যখন রামচন্দ্র মায়ের গানে সন্তুষ্ট হয়ে সুখদেব ঘোষ ডাকনাম বুড়ো আর কৃষ্ণ ঘোষ 100 টাকা দিয়েছে বুড়ো, আর ওই কৃষ্ণ ঘোষ দিয়েছে 10 টাকা। মায়ের জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল। রামচন্দ্র যখন মিথিলায় যাচ্ছিল গুরুদেবকে সঙ্গে নিয়ে, রামের গুরুদেবের নাম কি? বিশ্বামিত্র। যেতে যেতে দেখি কিনা একটা নারী পাথরের মূর্তি ঘোমটা দেওয়া আছে। রামচন্দ্র জিজ্ঞাসা করল, গুরুদেব ওটা কিসের মূর্তি? বললেন, ওটা গৌতম মুনির স্ত্রী অহল্যা। তা পাথর হলো কি করে? না, ইন্দ্র মায়ের সঙ্গে বলেছে, অহল্যার সঙ্গে গুরুমার সঙ্গে বলেছে, মা প্রতিদিন তো গুরুদেব ত্রিপ্রহরে উঠে হরিভজনের জন্য বের হয়, তা মা বাবা যখন যাবে সেই সময় আমি তোমাকে জড়িয়ে ধরবো, আর তুমি আমাকে বলবে, ছাড় বাবা, ছাড় ছাড় ছাড়। সেই সময় বাবা ছুটে আসবে, এসে দেখবে আমি তোমাকে জড়িয়ে ধরেছি, তখন আমাকে অভিশাপ দেবে, আর সেই অভিশাপটাই হবে আমার আশীর্বাদের কারণ। ব্যাস। আগেকার দিনে একটা পাখি ছিল, রামশুক পাখি। আগেকার দিনে তো ঘড়ি ছিল না, ওই রামশুক পাখির ডাক শুনে গৌতম মুনি ভজনে বেরিয়েছে, আর ইন্দ্র এসে অহল্যাকে জড়িয়ে ধরেছে। অহল্যা বলল, ছাড় বাবা ছাড়। অহল্যার কণ্ঠের স্বর শুনে গৌতম মুনি ছুটে এলেন, এসে দেখলেন ইন্দ্র মাকে জড়িয়ে ধরে আছে। তখন অভিশাপ করল, ইন্দ্র তোমার এত বড় স্পর্ধা, তুমি কিনা আমার স্ত্রীকে জড়িয়ে ধরেছ? অভিশাপ দিলাম তোমায়, তোমার সর্বাঙ্গে ভস্ম হয়ে যাবে। তখন ইন্দ্র বলছে, আচ্ছা গুরুদেব, আপনি তো আমায় অভিশাপ দিলেন, একবার আপনি একটু ধ্যান করে দেখুন তো আমি মাকে কী রূপে জড়িয়ে ধরেছিলাম। ধ্যান করে দেখলেন যেমন সন্তান মায়ের কোলে উঠতে যায় বাৎসল্য প্রেমেই জড়িয়ে ধরেছিল। তখন গুরুদেব বলল, ওটা তোমার সর্বাঙ্গে ভোগ চিহ্ন নয়, তোমার সর্বাঙ্গে লোচন চিহ্ন হয়ে যাবে। আর অহল্যা তুমি বাসানি হয়ে যাও। অহল্যা বলল, তাহলে আমি উদ্ধার হব কি করে? আগত ত্রেতা যুগে রামের চরণ স্পর্শে যাও, রাম ওই মূর্তিকে স্পর্শ করো, তুমি স্পর্শ করলেই উনি উদ্ধার হবেন। রামচন্দ্র বললেন, না না না, ওটা গৌতম মুনির স্ত্রী, আমি চরণ দেব না। বিশ্বামিত্র মনে মনে ভাবলেন, ছলে বলে বলে কৌশলে রামের চরণ তো ওই মূর্তির গায়ে লাগাতেই হবে, লাগাতে তো হবে। তাই বলল, রাম তুমি যদি চরণ স্পর্শ না করো, এটাকে প্রদক্ষিণ করো। কারণ এটা জানে বিশ্বামিত্র, যখন ঘুরবে আমি পবনদেবকে স্মরণ দেব, আর পবনদেব এমন বাতাস দেবে রাম পড়ে যাবে, আর রামের চরণটা ওই মূর্তির গায়ে লেগে যাবে। যেই না ঘুরছে, বিশ্বামিত্র ডাক দিলে, না পবনদেব, ওগো পবনদেব, তুমি একেবারে সহে তোমার ডাকে, ওগো যেই না ডাক দিয়েছে, পবনদেব এমন বাতাস দিয়েছে, রামচন্দ্র পড়ে গেছে, আর রামচন্দ্রের চরণটা পাথরে লেগে গেছে। অহল্যা ধার হয়ে গেল। মা আমার প্রণাম নাও। মা কি চাও বলো?
অহল্যা বলল, রাম যদি দিতেই হয় আশীর্বাদ কর বাবা, যেন আমি এই এমন অভিশাপ যেন জনম জনম পাই। কেন মা? বলে, যে অভিশাপে তোর চরণে মেলে আমি সেই অভিশাপ ছাড়া আর কিছু চাই না বাবা। তাই বলছে, তোমার চরণের ধুলায় একটা পাষাণী নারী হয়ে গিয়েছিল, আমার নৌকাটা যদি নারী হয়ে যায়, আমি কাঠের বাক্স দিয়ে ছোট পরে তুমি দাঁড়িয়েছে। গঙ্গার জলে রে কিবোর চরণ ধৌত করে দেবে তো? রামের রাতুল চরণ দেখে চোখের জলে রামের চরণ দুটো ধৌত করে দিচ্ছে। চোখের জলে চরণ দুটো যখন ধৌত করে দিচ্ছে, প্রভু যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর গোটা জনম সাধনা করে যাকে পাই না, সে হেন বিরিঞ্চিত বাঞ্ছিত ধন ভবের আরাধ্য শ্রীরাম আমার কাঠের বাক্সের উপরে দাঁড়িয়েছে, চোখের জলে রামের চরণ ধৌত করে দিচ্ছে। বলুন তো মা, এই কিবট যার এত সৌভাগ্য, কিবট কে ছিল? কিবট আগের জন্মে একটা কচ্ছপ ছিল। লক্ষ্মী মা যখন নারায়ণের পদসেবা করছে, যখন পদসেবা করছে নারায়ণের, সেই সময় ওই কচ্ছপটা ওই সমুদ্র থেকে উঠে, ক্ষীরোদস্যাইতে থেকে উঠে দেখতে পেল প্রভুর লাল টুকটুকে চরণ। দেখতে পেয়ে মনে মনে ভাবলেন, আমি যদি একটু এই চরণটাকে ছুঁতে পারতাম। যে এটা চরণের কাছে যাবে, লক্ষ্মী দেবী দেখতে পেয়ে কচ্ছপটাকে ধরে ছুঁড়ে ফেলে দিলে। কচ্ছপটা তখনই কেঁদে বলেছিল, প্রভু তাহলে মানুষ ব্যথিত তোমার চরণ কেউ পাবে না? বলো, মানুষ ব্যথিত কি তোমার চরণ কেউ পাবে না? তখন ভগবান বলেছিল, কচ্ছপ আগত যুগে, ত্রেতা যুগে তুমি হবে কিবট মাছি, আর আমার চরণ তুমি ধৌত করে দিতে পারবে। তাই সেই চরণ ধৌত করে প্রভুকে কাঁধে করে নয়ন ভোলানো রাজীব লোচনে তিনি পার করতে লাগলো। কিন্তু পার করবে তো তিনি কোনো কুলেই লাগাচ্ছে না, কুলে লাগাচ্ছেন না তিনি। তখন লক্ষণ বলছে, তুমি কি করছো? আমাদের বনবাসে যেতে হবে, তুমি কোনো নৌকা তো কোনো কুলেই লাগাচ্ছ না কেন? বললেন, আমি আমার প্রভুকে আর একটা শিক্ষা দিতে চাই। তুমি কি শিক্ষা দেবে? আরে বাবা লক্ষণ, তুমি শান্ত হও না, তুমি কথা কথা তো রেগে যাও কেন গো? বলো কি বল, কি শিক্ষা দিতে চাও আমায়? প্রভু, যখন যাত্রী নৌকায় ওঠে, মাঝে যদি যেতে গিয়েও যদি না যায়, যাত্রীদের উদ্বিগ্ন হয়, কখন যাব কখন যাব কখন যাব। প্রভু, আপনার তরিতেও সবাই উঠবে, সেদিনে যেন তুমি পার করতে দেরি করবে না, তাদেরকে শুধু ওই সংসারের মায়ায় ঘোরাবে না, তাদেরকে তুমি কোনো খুলে আশ্রয় দিও তোমার চরণে। পার হওয়ার পরে রামচন্দ্র বলল, মাঝি পার হলে মাঝিকে কিছু করি দিতে হয়, কিন্তু আমার কাছে তো কোনো করি নেই মাঝি। কিবট তখন চোখের জল মুছে নিয়ে বলল, হাসালেন প্রভু। আচ্ছা, কোনো মাঝি কি আর এক মাঝি নৌকায় উঠলে সে পথের ভাড়া নেয়? প্রভু, আপনিও মাঝি আমিও মাঝি। লক্ষণ বলছে, আমাদের তো কোন খেয়াঘাটের মাঝি? বললো, ভবতরণীর খেয়াঘাটের মাঝি আমার প্রভু রামচন্দ্র। প্রভু, একদিন আপনার তরিতে আমরা সবাই উঠবো, সেদিনে যেন তুমি পারের করেছিও না প্রভু, তাদেরকে তুমি অনায়াসে পার করে দিও। রামচন্দ্র বলল, কিবট, আজ আমি তোমার কাছ থেকে শিখলাম যারা আমার চরণের শরণাগত, আমাকে ভালোবেসেছে, তারা আমারই চরণ পাবে। তাই গৌর হরি তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম বেলাচ্ছেন। হরিনাম কোথা থেকে এনেছে? গোলক বৈকুণ্ঠ থেকে। গোলকেরও প্রেম ধন এই হরিনাম সংকীর্তন। গোলকের প্রেম ধন
হরি নাম সংকীর্তন আয় রতিনাথ মিলে কেন আয় রে আরে রতিনাথ মিলে কেন না আমার সংসার আরে সংসার